আসসালামু আলাইকুম। আশা করছি আমার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান পান্না, রাজশাহী। আজ আপনাদের সামনে HR-56 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR-56 সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আলোচনা করছি আপনার। HR-56 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR-56 ওষুধটি মাসুদের ওষুধ নামে পরিচিত। এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধ, পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই গেল ওষুধের পরিচিতি। আচ্ছা, এবার ব্যবহার নিয়ে আলোচনা করছি। HR-57 ওষুধের ব্যবহার। HR-57 ওষুধটি হাড়ের গঠন বা হাড়ের টেক্সচার রিফ্যালসিফাই পূর্ণ উদ্ধারের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আপনাদের সামনে HR-56 ওষুধের কিছু বর্ণনা। HR-56 ওষুধটি হাড়ের শক্তির জন্য চমৎকার প্রতিকার হিসেবে কাজ করে। হাড়ের রোগ সংবোধনে ব্যবহার করা হয়। HR-56 ওষুধটি হাড়ের আঘাতের পর হাড়ে বৃদ্ধি এবং নিরাময় করতে সাহায্য করে। HR-56 ওষুধটি শিশুদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে করতে সাহায্য করে। HR-56 ওষুধটি হাড়ে ঘনত্ব বাড়িয়ে হাড় ভাঙার ঝুঁকি থাকে না। HR-56 ওষুধটি উচ্চতা বৃদ্ধি এবং ভিটামিন ডি এর অভাব পূরণ করে। আচ্ছা, এছাড়া এর ভূমিকা, HR-56 ওষুধের ভূমিকা হাড়গুলি নড়াচড়া করতে, আকৃতি দিতে এবং শরীরকে সহায়তা করে। হাড়গুলি জীবন্ত টিস্যু যা শরীরের জীবন ক্রমাগত পুনর্নির্মাণে সাহায্য করে। শৈশব এবং কৈশোরে শরীরে পুরনো হাড় অপসারণের চেয়ে দ্রুত নতুন হাড় যোগ করতে সাহায্য করে। হাড় ভাঙা জয়েন্ট করতে সাহায্য করে। আচ্ছা, এবার আমাদের সামনে HR-56 ওষুধে বিভিন্ন ধরনের হাড়ের সমস্যা নিয়ে কিছু আলোচনা করছি। হাড়ের ঘনত্ব কম এবং অস্টিওপোরোসিস বা হাড়কে দুর্বল করে এবং ভাঙার সম্ভাবনা বেশি থাকে। অস্টিওজেনেসিস অসম্পূর্ণ হাড়কে ভঙ্গুর করে। হাড়ের গেট রোগ তাদের দুর্বল করে। হাড় ক্যান্সার এবং সংক্রমণ হতে পারে। হাড়ের রোগ যা দুর্বল পুষ্টি এবং জেনেটিক্স বা হাড়ের বৃদ্ধি এবং পুনর্নির্মাণের হাড়ের সমস্যাগুলির কারণ হয়ে থাকে। বিশেষ করে মহিলাদেররা মেনোপজে প্রবেশ করার সাথে সাথে ইস্ট্রোজেন এবং প্রোটোজেনের মাত্রা কমতে থাকে। হরমোনের ইস্ট্রোজেন হাড়ের শক্তির জন্য একটি প্রাকৃতিক রক্ষক হিসেবে কাজ করে। ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ায় অস্টিওপোরোসিস একমাত্র কারণ নয়, দুর্বল হাড়ের জন্য অন্যান্য কারণ হতে পারে। এই কারণগুলি মেনোপজের সময় ইস্ট্রোজেনের মাত্রা হ্রাসের সাথে একত্রিত হয়, তখন অস্টিওপোরোসিস শুরু করতে পারে এবং দ্রুত বিকাশ করতে পারে, যেন এটি ইতিমধ্যে হাড়ের মধ্যে ঘটেছে।
এবার কারণ নিয়ে আলোচনা করছি। অ্যানোরেক্সিয়া বা বুলিমিয়া হাড় মজবুত রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টির শরীরকে ক্ষুধার্ত করে এবং অন্যান্য কারণ। আচ্ছা, অন্যান্য কারণটা তোলার চেষ্টা করছি আমি আপনাদের সামনে। চিকিৎসা না করা সিলিয়াক ডিজিজ এই অবস্থা থাকা লোকেরা তাদের মধ্যে গ্লুটেনযুক্ত খাবার খেয়ে ছোট ছোট অন্ত্রের ক্ষতি হয়। এটি একটি অতি সক্রিয় থাইরয়েডের ওষুধের বড় ডোজও হাড়ের দুর্বলতা ভূমিকা রাখে। আচ্ছা, কেমোথেরাপি এবং বিকিরণের এক্সপোজার প্রভাব ফেলতে পারে। এক্সট্রয়েড এবং হাইড্রোকোনিশন বা প্রিডনিশন এবং অ্যান্টি সিজার ড্রাগস অন্তর্ভুক্ত। আচ্ছা, এই গেল 56 ওষুধের ছাপান্ন ওষুধের চিকিৎসার কারণ। আচ্ছা, এবার আপনাদের সামনে HR56 ওষুধের কিছু ইঙ্গিত আলোচনা করছি। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড়ে অত্যন্ত প্রয়োজনীয়। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি প্রধান উপসর্গ হল অনিদ্রা, দাঁতের ক্ষয়, পেশি ক্যাম্প, দুর্বল হাড়ের ঘনত্ব, দুর্বল এবং ভঙ্গুর নখ, দেরি এবং বয়স্ক সন্ধির লক্ষণ। ক্যালসিয়ামের অভাবের ক্ষেত্রে হাড়গুলি কম ঘন হয়, ভঙ্গুর হতে পারে। তারা খুব কম প্রতিরোধী, স্বাভাবিক স্টোন এবং ফ্র্যাকচার এবং বিরতির উচ্চ ঝুঁকির দিকে পরিচালিত করে। হাড়কে প্রয়োজন অনুযায়ী ক্যালসিয়াম ও ভিটামিন ডি সরবরাহ করে থাকে HR56 ওষুধটি। এই গেল HR56 ওষুধের সংক্ষিপ্ত কিছু আলোচনা। যদি আপনার এরকম কোনো সমস্যা পান, এক্ষেত্রে আপনারা হাড়ের সমস্যার জন্য, হাড়ের যে কোনো সমস্যার জন্য HR56 ওষুধটি সেবন করতে পারেন। HR56 ওষুধ খেলে হাড়ের ঘনত্ব, হাড়ের ক্যালসিয়াম বৃদ্ধি ইত্যাদি সমস্যাগুলো আবার দূর করতে সক্ষম। ওষুধটা খাবেন কি করে? HR56 ওষুধের সেবন বিধি: প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা 20 ফোঁটা, শিশুরা 8-10 ফোঁটা ওষুধ। যখনই খাবেন 1 ঢোক পর্যন্ত বিশুদ্ধ পানি নেবেন। সে পানিতে ওষুধগুলো 20 ফোঁটা মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাত্রে, অথবা চিকিৎসক তার রোগের পরিস্থিতি বুঝে 4 ঘন্টা পরও দিতে পারেন। এটা সম্পূর্ণ রোগের অবস্থা এবং চিকিৎসার অভিজ্ঞতার উপর নির্ভর করবে। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদেরকে। HR56 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরেও নিজে ওষুধ সেবন করা উচিত নয়। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করবেন। বিশেষ করে গর্ভবতী মহিলারা হোমিওপ্যাথিক ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করা উত্তম। আচ্ছা, আরেকটা কথা বলি, না বলে পারছি না। আমাদের দেশে অধিকাংশ মানুষ বর্তমানে ডায়াবেটিক্স এবং প্রেশারে আক্রান্ত। হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথি ওষুধ একসঙ্গে সেবন করলে কোনো সমস্যা হবে না। তবে ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধান রাখতে হবে। এতে কারো কোনো সাইড ইফেক্ট দেখা দেবে না। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে এড়িয়ে চলবেন। শিশুদের নাগালে বাইরে রাখবেন। শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি রাখবেন। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদেরকে। যেসব মহিলারা বন্ধা, বাচ্চা হয়েছে না, দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন, ফল পাননি, তারা আমাদের এখানে আসেন রাজশাহীতে, আরোগ্যমের চিকিৎসা দিন। অবশ্যই এটি সম্ভব আল্লাহ যে সহায় থাকে। যেখানে ব্যর্থ অ্যালোপ্যাথি ওষুধ, সেখানে হোমিওপ্যাথি ওষুধ।
যে রোগের নাকে কোন গতি শেখাবে হোমিওপ্যাথি। আমার একটা ওয়েবসাইট আছে www.aroghomeohall.xyz, লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আমার এই চ্যানেলটি কে কোন দেশ থেকে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য এখন অনুরোধ করছি। এটা পুরো চ্যানেলটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।